नमस्कार बंधुरा मिस्टर मिसेस कुकिंग आर्टे आपनादेर सकलके जानाई स्वागत। आरो एकबार चले एसेছি একটা হেলদি ড্রিঙ্কস নিয়ে। সামনেই শিবরাত্রি আর গরমকালও পড়ে গেছে, তাই এরকম একটা হেলদি ড্রিঙ্কস স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আজকের রেসিপি বেলের পানা বা বেলের শরবত। বেল কিন্তু স্কিনকে ভালো রাখে, হজম শক্তি বাড়ায় এবং পেটের প্রবলেম বা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলো দেখে নিই আজকের রেসিপি বেলের পানা বা বেলের শরবত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখে নিই আজকের রেসিপি বেলের পানা বা বেলের শরবত। রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে বেল। আমরা এখানে বেল 3টে নিয়েছি, দুটো বড় বড় সাইজের রয়েছে আর রয়েছে একটা ছোট সাইজের বেল। আর নিয়েছি বাতাসা। আমি এখানে গুড়ের বাতাসা ইউজ করেছি, বাতাসাতে কিন্তু শরীর ঠান্ডা করে, আর যার জন্য আমি এখানে বাতাসা ইউজ করেছি। আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন। আর নিয়েছি টক দই, বিট নুন, ভাজা জোয়ান আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড নিয়েছি আর আখরোট নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটাকে স্কিপ করে যাবেন। আমি এবার বেলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু বেলের দানাগুলো রয়েছে, দানাগুলোকে আমরা প্রথমে সরিয়ে ফেলব। আমরা ভালো করে হাত দিয়ে এটাকে একটু মেখে নেব। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু হাত দিয়ে কিন্তু আপনাদেরকে মাখতে হবে, কারণ বেলের ভেতরে যে শাঁসটা রয়েছে, দানাটা রয়েছে, আপনারা কিন্তু অন্য কোনো কিছুর সাহায্যে এটাকে তুলতে পারবেন না। এটা কিন্তু হাত দিয়ে এইভাবেই কিন্তু বেলের থেকে বেলের দানাগুলোকে হাত দিয়ে আলাদা করে নিতে হবে, না হলে কিন্তু বেলের দানাগুলো একসাথে থাকলে আর সেই অবস্থায় পেস্ট করলে কিন্তু খুবই তেতো লাগবে, যার জন্য এটাকে হাত দিয়ে কিন্তু এইভাবে আলাদাটা করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেলের যে পেস্টটা রয়েছে কাঠটা, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে দই। আমরা এখানে টক দই নিয়েছি, আপনারা যদি টক দই না ইউজ করতে চান এর বদলে এখানে ইউজ করতে পারেন তেঁতুলের কাঠ। কারণ এই বেলটাকে এর মধ্যে জলটা দিয়ে ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তার মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে আপনারা বেলে জুস হিসাবে ব্যবহার করতে পারেন। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাতাসা। যেহেতু আমি এখানে গুড়ের বাতাসা নিয়েছি, বাতাসা শরীরকে ঠান্ডা করে, যার জন্য আমি গুড়ের বাতাসা নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাতাসাগুলো, আপনারা চাইলে এর মধ্যে গুড় ইউজ করতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এবার কিন্তু আমরা এর মধ্যে যে অবশিষ্ট যে যদি কিছু শাঁস থেকে থাকে সেগুলোকে আমরা কিন্তু রিমুভ করে ফেলবো। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে বারবার এটাকে আমি একটা ছেঁকে নিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় যদি একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে এটাকে ছেঁকে নিলে, তাহলে কিন্তু আরও ভালো হবে। যদি এরকম ছাঁকনি না থাকে বড়, তাহলে কিন্তু এইভাবেও করতে পারবেন। পরিষ্কার সাদা কাপড়ের ওপরে রেখে এইভাবে এটাকে ছেঁকে নেবেন। আমরা এইভাবে যদি একটা সাদা কাপড়ের মধ্যে এটাকে ছেঁকে নিই, তাহলে কিন্তু দেখুন অবশিষ্ট যদি কিছু থেকে থাকে, যে বেলের যে শাঁসগুলো সেগুলো কিন্তু কাপড়েই থেকে যাবে। যেহেতু আমি ছাঁকনিতে করছি, যার জন্যে একটু সময় লাগছে। আপনারা যদি চান তাহলে এটা কিন্তু সবথেকে ভালো হয় একটা সুতির কাপড়ে এটাকে এইভাবে পেস্টটাকে বের করে নিলে। দেখুন কত ঘন একটা। আমি এখনও পর্যন্ত এটা জল মিশাইনি। আপনারা চাইলে এর মধ্যে আইস কিউব ইউজ করতে পারেন। আমি এটাতে ঠান্ডা জল ইউজ করব, কারণ অনেকেই আছে যে ঠান্ডা জলে প্রবলেম হয়। আমি এমনি নর্মাল ঠান্ডা জল এর মধ্যে ইউজ করছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। জলটাকে দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব, কারণ এতটা ঘন এইভাবে না রেখে আমি একটু পাতলা করে নেব, তাতে কিন্তু ভালো লাগবে খেতে।
এরপরে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু বিট লবণ আর দিয়ে নিয়েছি ভাজা জোয়ান। জোয়ান ভাজাটা দিলে কিন্তু এটা হজম করতেও সাহায্য করবে, আর বিট লবণ কিন্তু হজমের ক্ষেত্রে খুবই ভালো। আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আমাদের রেডি হয়ে গেছে। আমরা এটা একটা জুসার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার খুব সুন্দর একটা দেখুন কালার চলে এসছে আর কত সুন্দর হয়েছে। আমি এর মধ্যে দিয়ে নিয়েছি নর্মাল জল। আপনারা কিন্তু এর মধ্যে আইস কিউব ফেলে অবশ্যই ইউজ করতে পারেন। এরপরে আমি এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের এই বেলের পানা। দেখুন আমি এই দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি বেলের পানাটা। আর এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু মেশাইনি। যা যা উপকরণ আপনাদের যেভাবে দেখিয়েছি সেইভাবেই যদি বানান তাহলে কিন্তু এরকম একটা সুন্দর আপনারা ড্রিঙ্কস বানিয়ে নিতে পারবেন। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দই। দইয়ের যে ওপরের যে লেয়ারটা থাকে সেইটা কিন্তু আমি এখানে ইউজ করেছি শুধুমাত্র এটা গার্নিশিংয়ের জন্য। আপনারা না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, আমন্ড। আপনারা যদি চান এইভাবে অন্যভাবেও সাজাতে পারেন। তাহলে রেডি হয়ে গেছে আমাদের বেলের পানা। তাহলে যে কোনো গেস্ট আসলে বা পুজো পার্বণের দিনে আপনারা এইভাবে একটা পরিবেশন করতে পারেন সুন্দর একটা ড্রিঙ্কস। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি জলদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।